দৈনিক জনকণ্ঠে ২৮শে মার্চ ওনার একটা ইন্টারভিউ আছে, সেখানে হচ্ছে উনি বলছিলেন যে যারা হচ্ছে আওয়ামী লীগের মধ্যে ভালো আওয়ামী লীগ আছে তারা চাইলে আসলে বিএনপি করতে পারে। তো এটা উনি বলছেন, হ্যাঁ ওনার ইন্টারভিউ আছে, যে লাইভ আছে আমার কাছে। তো উনি এটা বলছিলেন, এবং সমস্যা যেটা হয়েছে যে ওনার যে ফিলোসফিটা এটা আসলে ম্যাসিভ আকারে পুরো ছাত্রদল ইউজ করে, যে আপনি যদি ছাত্রদলে আসেন ছাত্রলীগ থেকে তাহলে হচ্ছে আপনি গঙ্গা জলে কিংবা হচ্ছে আপনি অন্য কোনো একদম শুদ্ধ হয়ে আসতেছেন, আর আপনি যদি ছাত্রলীগ ছেড়ে অন্য কোথাও যান তাহলে আপনি আসলে মানে আপনি এখনো ছাত্রলীগে রয়ে গেছেন আপনি, এবং আপনি হচ্ছে এখন পর্যন্ত যে পুরানো ফ্যাসিবাদ আছে সেই ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বসেছেন। আপনার ওনার যে সৌরওয়ার্দী মেডিকেল কলেজ, উনি যে মেডিকেল কলেজে আসছেন সেই মেডিকেল কলেজে ওনার আন্ডারে বা ওনার পেছনে এখন কয়জন ছাত্রলীগের রাজনীতি করে উনি কি সেটা জানেন? আমার কাছে পুরো লিস্ট আছে, আমি চাইলে ওনাকে একজন একজন করে নাম ধরে ধরে বলতে পারবো যে এই ছেলে আপনার সাথে ঘুরে, এই ছেলে ছাত্রলীগের এই পদে ছিল, এই ছেলে এখন আপনার সাথে রাজনীতি করছে। তো সমস্যাটা হচ্ছে যে ওনারা প্রথমত হচ্ছে যে মনে করে আমাদের সাথে যারা রাজনীতি করে যে 5ই আগস্টের পরে শিক্ষার্থীদের মধ্যে যে পরিবর্তনটা আসছে, যে সবাই এখন রাজনীতির প্রতি আগ্রহী হয়েছে। যেমন আমি আগে কোনো রাজনীতি করতাম না, আমি হলে থাকতে পারি না ছাত্রলীগের জন্য, আমি এখন আসছি একটা দল, আমি রাজনীতি করছি, কিন্তু ওনার চোখে আমিও আজকে ছাত্রলীগ। কারণ হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের বললেন হলে ছিলেন না, আপনি তো ক্লিয়ার করলেন তো হলে ছিলেন না, আপনি নিজে ক্লিয়ার আমি হলে থাকা অনেকে তো আসলে ছাত্রলীগ করে হলে থাকা এটা আমি যতগুলো ক্যাম্পাসে এনলিস্টেড প্রত্যেকে, এবং প্রত্যেকের ফেসবুক প্রোফাইল আপনি ঘাটেন, আপনি চেক করেন, প্রত্যেকের দেখবেন কোনো না কোনো ভাবে। আমি যখন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলাম আমার ডিপার্টমেন্টে একজনও ছাত্রলীগ করে হলে থেকেছে এমন নেই আসলে। মানে আমি ওনার কথাটা আরেকটু ইয়ে করি। আজকে ওনার কথা অনুযায়ী যে হলে যারা ছিল তারা কেউ না কেউ ছাত্রলীগ করেছে, সবাই ছাত্রলীগ করেছে, তার কথা ধরে নিলাম। এবং আপনাকে বুঝতে হবে এই হলে থাকা ছাত্রলীগ করা ছেলেরাই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, এই আওয়ামী লীগকে হল থেকে বের করেছে, ছাত্রলীগকে হল থেকে বের করেছে, এবং এই ছাত্রলীগকে দেশ ছাড়া করেছে। আপনি যদি আজকে তাদের অবদান অস্বীকার করেন তার মানেটা হচ্ছে আপনি সবচাইতে বড় বিশ্বাসঘাতক, এবং আপনি এই অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। কখনোই না, আপনার কোনো রাজনীতি করার ইচ্ছা ছিল না, আপনি প্রেক্ষাপটে একটা সুসময় আপনি রাজনীতি করতেছেন, আপনি ফ্যাসিবাদ বিরোধী, কেন আপনি বন্দুকের নলের মধ্যে প্রতিবাদ করেন নাই কেন? আপনি নিজে ফেসবুক দেখেন, আমি কেন্দ্রীয় সমন্বয়ক আগে আপনি কি করতেন? আপনি 5ই আগস্টের আগে আপনি কি করতেন? আপনি কেন মনে হলো না হাসিনা খারাপ? আপনি তখন আপনি কেন মনে হচ্ছে আমি তখন হাসিনা বলেন নাই কেন? আপনার কেন মনে হচ্ছে? আমি তো বলিনি হাসিনা বলতে, হাসিনা প্রতিবাদ করেন নাই কেন? আমি অবশ্যই বন্দুকের নলের মুখে আপনি কেন প্রতিবাদ করেন নাই? আপনার প্রতিবাদটা বন্দুকের নলের মুখে আপনি প্রতিবাদ করেন নাই কেন? আপনার প্রতিবাদটা সব সময় একটা রাজনৈতিক দল আপনি যেগুলো বলতেছেন, বাধ্যবাধকতা নাই। আপনি যেগুলো যে অভিযোগ দিলেন তখন তো ঠিকই খুব মুখস্থ বলতেছিলেন, তো কখনো তো বলেন নাই যে আপনার যে সংগঠনে যারা আসছে 5ই আগস্ট বা আমি ধরলাম 1লা জুলাই যখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা তৈরি হলো, 1লা জুলাইয়ের আগে তাকে ব্যাকগ্রাউন্ড কি ছিল? হ্যাঁ, তারা ছাত্রলীগের ছিল, ছিল, কিন্তু তারা প্রতিবাদ করতে দেখে আপনি তারা ভালো মনে করতেছেন, ধরলাম নেগেটিভ তো এটাই, আপনি তো এটাই বলতে চাচ্ছেন। না না না, আপনি তো এটাই বলতেছেন যে প্রতিবাদ করেছে, চিন্তা করেন। না না না, আমার কথা খুবই সিম্পল। আপনার যেই ছেলেটা ছাত্রলীগ করছে, যেই ছেলেটার কোনো ফৌজদারি অপরাধ আছে, তাকে কি আমি সেফগার্ড দিচ্ছি? এখন আপনার বিষয়টা আমি কি তাকে সেফগার্ড দিচ্ছি? আপনাদের মানুষ কয়টা? সেফগার্ড দিচ্ছি না। আপনার মানুষ আমার মানুষ যদি 10 জন 10 জনের মধ্যে তো আপনি চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে, তাহলে আপনার পার্সেন্টেজ কত? 10 জনের মধ্যে তো 10% হয়ে যায়। আমরা ধরলাম 10 জন মানুষ, তার মধ্যে একজন চাঁদাবাজ, তাহলে তো আপনার 10% হয়ে গেল। তাহলে 10% আপনার সংগঠনের 10% লোকই তো কারাপ্টেড। তাই তো হইতেছে তার এই আপনি শুরুতেই আপনি দমন করতে পারতেছেন। নতুন বাংলাদেশ কেমনে দেখবেন আপনি? আপনি যে স্বপ্ন নিয়ে করছিলেন সেই স্বপ্নই তো আপনার হচ্ছে না।